এই পঞ্চম পর্বে চলুন আমরা দেখি ওহী সম্পর্কে আরো গভীর আলোচনা। পঞ্চম পর্ব, ওহী ও শয়তানের প্রতারণা। ওহী হলো আল্লাহর পক্ষ থেকে সোজা পথের আলো, আর শয়তান চায় মানুষ এই ওহীর পথ থেকে সরে যাক। ইউহী বাদুহুম ইলা বাদিন যুখরুফাল কওলি গুরুরা। তারা শয়তানের অনুসারীরা একে অপরের প্রতি চমৎকার কথার মাধ্যমে ধোঁকা দেয়। ওদি কুরআনের বিপরীতে কোন স্মার্ট কথা শুনো, বুঝবে ওটা শয়তানের ওহী। ওহী ছাড়া জীবন বিভ্রান্তি, ফিতনা। ওহী গ্রহণের জন্য প্রস্তুতির প্রয়োজন। ওহী কারো প্রতি আসে না হঠাৎ করে। আল্লাহকে বেছে নেন, তাকে করেন প্রস্তুত। নবীজির ওহীর পূর্ব প্রস্তুতি। পাহাড়ে চড়া ও একাকী যান, দুনিয়ার মোহ থেকে আলাদা হয়ে সত্যের জন্য জ্বলন্ত আকাঙ্ক্ষা। আমরাও কি করতে পারি? অন্তর পবিত্র করা, গুনাহ বর্জন, রাতে একটু সময় দিয়ে কুরআনের অর্থ বোঝা, নফল রোজা, তাহাজ্জুদের অভ্যাস। ওহী ও ইসলামী আয়াত, আল্লাহু শাদীদুল কুওয়া। তাকে শিক্ষা দিয়েছেন প্রবল শক্তিশালী ছাড়। চিত্র ওহীর ভূমিকা। ফিকহ, হালাল হারামের উপদেশ। আকীদা, ঈমানের ভিত্তি। তাসাউফ, অন্তরের পরিশুদ্ধি। শিরা, দাওয়া ও নেতৃত্বের শিক্ষা। ওহী ছাড়া ধর্ম চর্চা কেমন হয়? মন গড়া ইসলাম জন্ম নেয়, লোকদের মধ্যে ইসলামী চিন্তাবিদ বানায়। বিদাত, শরিক, কবর পূজা বিস্তার লাভ করে। সুদ, জুলুম, নারীবাদ সব জায়েজ হয়। মান আহদাথ ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ। মানে কেউ আমাদের দিন সম্পর্কে এমন কিছু সৃষ্টি করল এর অন্তর্ভুক্ত নেয়, তা প্রত্যাখ্যাত। ওহী ও সময়ের ব্যবহার। ওহী এসেছে আমাদের সময়কে পরিশুদ্ধ করতে। লা তাজুল কদম আবদ ইয়াউমিল কিয়ামা হাত্তা ইউসআল আন উমরি। কিয়ামতের দিন কোনো বান্দার পা সরবে না যতক্ষণ না তাকে জিজ্ঞেস করা হবে তার সময় কিভাবে কাটাল। সুন্নাহ ভিত্তিক সময় ব্যবস্থাপনা। দিনের শুরু, ফজরের পর ওহী পড়ে। দিনের মতো আমল ও কাজ, তাহাজ্জুদ ও তাদাব্বুর। চাচ, ওহীর অবমাননা, কুরআনকে ব্যঙ্গ করা, সন্দেহ করা বা পরিবর্তনের দাবি করা আত্মহীনতা। যারা কুরআনকে রাজনৈতিক বাধা ভাবে তারা ওহীর শত্রু। قد نعلم إنه ليحزنك الذي يقولون فإنهم لا يكذبونك। তারা তোমাকে নয় বরং আল্লাহর আয়াতকে মিথ্যা বলে।